গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সেদিন যে তারাপীঠ থেকে ইসকন মন্দিরে গেছিলাম সেটা তো কোনো ভিডিওতে বলাও হয়নি আর দেখানোও হয়নি, ওই জন্য চলে এলাম আজকে ইসকনের ভিডিও নিয়ে। এখানে তারাপীঠে আমরা পুজো দিয়ে দিলাম। সত্যি সেদিন আমাদের না কপালটা ভীষণ ভালো ছিল। হাজার হাজার লোকের মাঝেও আমরা আগে লাইন পেয়ে গেছিলাম কোনো একটা কারণে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। পুজো হয়ে গেছে, এই দেখো আমার যে পুজো হয়ে গেছে সেটা আমাকে দেখলেই তোমরা বুঝে যাবে। আর ওই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের চূড়াটা পর্যন্ত তুলে নিলাম। পুজো ফুজো হয়ে গেছে, ওই জন্য ব্রেকফাস্ট করতে বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম। ব্রেকফাস্টে কেউ খেলো ধোসা, কেউ ইডলি, কেউ লুচি তরকারি, যার যেমনি পছন্দ সবাই খেলো, মানে বাচ্চাদের যার ইচ্ছে যেরকম এখানে তাই খেলো। আমরা বড়রা ওই বাচ্চাদের ঠাকুর প্রসাদগুলো, মানে বাচ্চারা যে ফেলে গেছিলো ওইগুলো খেলাম। আর বাড়িতে মানে হোটেলে এসে একটু ভালো করে মুড়ি, চানাচুর, তারপরে চপ কিনে নিয়ে এসেছিলাম, শশা, ওইগুলো দিয়ে খেলাম। তারপরে এই যে দুপুরে লাঞ্চে সবার মানে গাড়িতেই একটা ডিসিশন নেওয়া হলো যে ইসকন মন্দিরে খাওয়া হবে। ওই জন্য দেখো আমি না ওই যে জিন্সটা পরেছিলাম ওটা পরেই চলে এসেছি। আমার নিজেরও কেমন লাগছে যে মন্দিরে এলাম, একটা কিছু অন্য ড্রেস পরলে হতো, কিন্তু আমরা তো জানতাম না। আমরা জানতাম যে বাড়ি চলে যাব। তারপরে হঠাৎ করে ডিসিশন হলো যে চলো আসা যখন হয়েছে ইসকন মন্দিরে একটু দেখা হয়ে যাক আর ঠাকুরের ভোগ, মানে বিধাতা কার কপালে কোথায় যে আহার লিখে থাকে সেটা এই ভিডিওতে আমি একদম পরিষ্কার বুঝে গেলাম যে এই বিধাতা সেদিন আমাদের ইসকন মন্দিরে খাবার দাবার লিখেছেন। এই যে বাচ্চাগুলো সব বসে গেছে, আমরা সবাই পরপর পরপর বসে গেছি। আর বোন যেহেতু নিচে বসতে অসুবিধা হয়, ও একটা চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, মানে যারা নিচে বসতে পারে না তাদের জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। ও ওই কোণে বসে আছে, ওই যে চেয়ার টেবিলটা ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই টেবিলে বসে আছে। আর এখানে জয়দা বসে আছে, আমি বসে আছি। খাওয়া দাওয়া হয়ে গেল, একটু রেস্ট করার জন্য সিঁড়িতে বসে আছি। ইসকন মন্দিরের সিঁড়িতে একটু ঢং করে এদিক ওদিক করে ফটো তুলছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, ইসকনের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা, সবাই এই গরমে ভালো থেকো।